আসসালামু আলাইকুম। হায়তু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড হইতে পরে হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ হইতে বিরত থাকা। আবুল আসাস সান্নাআনি রহমাতুল্লাহ বলেন, আমাকে ইয়াজিদ ইবনে মুআবিয়া হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহুর নিকট পাঠাইল। তার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বসিয়াছিলেন। আমি বলিলাম, আপনারা বর্তমানে লোকদেরকে কি করিতে আদেশ করেন? হযরত ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হযরত আবুল কাসেম রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করিয়াছিলেন, আমি যদি মুসলমানদের মধ্যে পরস্পর লড়াইয়ের এইরূপ অবস্থা দেখি, তখন যেন উহুদ পাহাড়ের ওপর যাইয়া নিজের তলোয়ার ভাঙিয়া ফেলি এবং নিজে ঘরে বসিয়া থাকি। আমি আরজ করিলাম, যদি কেউ আমার ঘরে আসিয়া ঢোকে, তখন কোথায় যাইব? তিনি বলিলেন, ভিতরে ঘরে যাইয়া বসিও। যদি কেউ সেখানেও তোমাকে কতল করিতে বসিয়া যায়, তখন হাঁটু গাড়িয়া বসিয়া যাইও, অর্থাৎ কতল হওয়ার জন্য প্রস্তুত হইয়া যাইও। আর বলিও, আমাকে কতল করিয়া নিজের গুনাহ ও আমার গুনাহ তোমার মাথায় লইয়া যাও এবং দোষীদের মধ্যে সামিল হইয়া যাও। জানেন যে শাস্তি ইহাই। অতএব আমি আমার তলোয়ার ভাঙিয়া ফেলিয়াছি এবং নিজ ঘরে বসিয়া গিয়াছি। যদি কেউ আমার ঘরে ঢুকিয়া পড়ে, তবে আমি ভিতরে ঘরে চলিয়া যাইব। আর যদি সেখানেও কেউ ঢুকিয়া পড়ে, তবে হাঁটু গাড়িয়া বসিয়া সেই কথা বলিব, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছিলেন। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুর ওসিয়ত পালন। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন তুমি দেখো লোকেরা দুনিয়ার জন্য লড়াই করিতেছে, তখন তুমি তোমার তলোয়ার লইয়া প্রস্তাবময় জমিনে চলিয়া যাইও এবং সেখানে অস্বাভাবিকা বড় পাথরের ওপর আপন তলোয়ার মারিয়া উহাকে ভাঙিয়া ফেলিও, অথবা নিজে ঘরে আসিয়া বসিয়া থাকিও, যতক্ষণ না অন্যায় বা হত্যাকারীর পাপ হাত তোমাকে কতল করে এবং স্বাভাবিক মৃত্যু আমার ফয়সালা করিয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা আদেশ করিয়াছিলেন, আমি তাহা করিয়াছি। ইবনে সাদ রহমতুল্লাহ হইতে বর্ণিত রেওয়াতে আছে, হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি তলোয়ার দান করিয়াছেন এবং আমাকে বলিয়াছেন, হে মুহাম্মদ ইবনে মাসলামা, এই তলোয়ার লইয়া আল্লাহর রাস্তায় জিহাদ করিতে থাকো এবং যখন দেখো মুসলমানদের দুই দল পরস্পর লড়াই লিপ্ত রহিয়াছে, তখন এই তলোয়ার পাথরের উপর মারিয়া ভাঙিয়া ফেলিও, অথবা ততক্ষণ পর্যন্ত নিজের জবান ও হাতকে বিরত রাখিও যতক্ষণ না মৃত্যু আসিয়া ফয়সলা করিয়া দেয়, অথবা কোনো পাপী হাত তোমাকে কতল করিয়া দেয়। সুতরাং যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হইল এবং লোকদের মধ্যে পরস্পর লড়াই আরম্ভ হইয়া গেল, তখন হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরের বারান্দায় রাখা পাথরের নিকট গেলেন এবং উহার উপর তলোয়ার মারিয়া উহা ভাঙিয়া ফেলিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্তি রহমতুল্লাহ বলেন, আমি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানাজায় এক ব্যক্তিকে বলিতে শুনিয়াছি, আমি এই খাটিয়াওয়ালা অর্থাৎ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হইতে শুনিয়াছি, তিনি বলিতেছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে একটি এই হাদীস শুনিয়াছি এবং উহাতে আমার কোনো সন্দেহ নাই যে যদি তোমরা পরস্পর লড়াই লিপ্ত হও, তবে আমি নিজ ঘরের ভিতর চলিয়া যাইব। তারপর যদি কেউ আমার ঘরের ভিতরে আমার নিকট প্রবেশ করে, তবে আমি বলিব, নে, আমাকে কতল করিয়া আমার গুনাহ ও আমার নিজের গুনাহ আপন মাথায় নেই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত ওয়াইল ইবনে হাজর রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হযরত ওয়াইল ইবনে হাজর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের সংবাদ পৌঁছাইল, তখন আমি আমার কওমের প্রতিনিধি হইয়া চলিলাম এবং মদিনায় আসিয়া পৌঁছাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাতের পূর্বে তাহাদের সাহাবাদের সহিত আমার সাক্ষাৎ হইল। তারা বলিলেন, তোমার আসার 3 দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমার আগমনের সুসংবাদ দিয়াছিলেন এবং বলিয়াছিলেন যে তোমাদের নিকট ওয়াইল ইবনে হুজুর আসিয়াছে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সহিত আমার সাক্ষাৎ হইলে তিনি আমাকে স্বাগত জানাইলেন এবং আমাকে নিজের ঘরে জায়গা দিলেন এবং নিজের চাদর মুবারক বিছায়া তাহার উপর আমাকে বসাইলেন। তারপর লোকদেরকে ডাকিলেন এবং লোকজন একত্রিত হইলে তিনি মিম্বারে উঠিলেন এবং আমাকে নিজের হাতে নিজের সহিত মিম্বারের উপর উঠাইলেন। আমি তার নিচে বসিলাম। তিনি আল্লাহ তাআলা হামদ ও সানা পাঠ করিয়া বলিলেন, হে লোক সকল, উনি ওয়াইল ইবনে হুজর অনেক দূর দূরান্তের এলাকা হাজরায় মাউদ হইতে তোমাদের নিকট আসিয়াছেন। স্বেচ্ছায় আসিয়াছেন, কেউ তাকে বাধ্য করে নাই, আর সে সেখানকার শাহাদাতদের মধ্য হইতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। হে ওয়াইল ইবনে হুজর, আল্লাহ তাআলা তোমার মধ্যে এবং তোমার আওলাদের মধ্যে বরকত দান করুন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার হইতে নামে আসিলেন এবং আমার জন্য মদিনা দূরবর্তী এক স্থানে থাকার স্থান করিয়া দিলেন আর স্থান করিয়া দিলেন।
আর হজরত মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তিনি যেন আমাকে উক্ত স্থানে থাকার ব্যবস্থা করিয়া দেন। সুতরাং আমি মসজিদে রওনা হইলাম এবং হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আমার সহিত চলিলেন। পথে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াইল, হে ওয়াইল, এই উত্তপ্ত জমিন আমার পায়ে তালু জ্বালায় দিয়াছে, আমাকে একটু তোমার পিছন সোয়ারির ওপর বসিয়া লাও। আমি বললাম, আমি তোমাকে এই উটনির ওপর বসাইতে কৃপণতা করিতাম না, কিন্তু যেহেতু তুমি শাহাদাতা নও, সেহেতু তোমাকে নিজের সঙ্গে বসানোর কারণে লোকেরা আমাকে এই বলিয়া লজ্জা দিবে যে শাহাদাতা হইয়া কেমন সাধারণ লোককে নিজের পাশে বসাই আছে, আর আমি উহা পছন্দ করি না। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আচ্ছা, তোমার জোড়া খুলিয়া আমাকে দাও, উহা পরিধান করিয়া সূর্যের তাপ হইতে নিজেকে বাঁচায়। আমি বললাম, এই দুইটি চামড়া তোমাকে দিতে আমি কাপড় করিতাম না, কিন্তু তুমি তো ওই সমস্ত লোকের মধ্যে নও যারা বাদশাহেদের পোশাক পরিধান করতে পারে, আর আমি চাই না যে লোকেরা আমাকে তোমার ব্যাপারে লজ্জা দিক। সামনে হাদিসের আরও অংশ উল্লেখ করার পর বলিয়াছিলেন, তারপর হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বাদশাহ হইলেন যখন তিনি কুরাইশের বুসর ইবনে আরতাতা রাদিয়াল্লাহু আনহু নামে এক ব্যক্তিকে পাঠাইলেন এবং তাহাকে বলিলেন, আমি এই কোণকে তো আমার সহিত মিলাই লইয়াছি, অর্থাৎ এই দিকের লোকেরা তো বশ্যতা স্বীকার করিয়া আমার নিকট বায়াত হইয়া গিয়াছে। তুমি তোমার বাহিনী লইয়া যাও। যখন তুমি সিরিয়ার সীমানা পার হইয়া সামনে অগ্রসর হইবে, তখন নিজের তলোয়ার কোষমুক্ত করিয়া লইবে এবং যে কেউ আমার বাহিনীকে অস্বীকার করিবে তাকে কতল করিয়া দিবে। এইভাবে তিনি মদিনা পৌঁছাইবে এবং মদিনাবাসীকে যে কেউ আমার বায়াতকে অস্বীকার করে তাকে কতল করিয়া দিবে। আর তুমি যদি হজরত ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু আনহুকে জীবিত পাও, তবে তাহাকে আমার নিকট লইয়া আসিবে। হজরত বুসর রাদিয়াল্লাহু আনহু আদেশ অনুযায়ী কাজ করিলেন এবং হজরত ওয়াইল রাদিয়াল্লাহু আনহুকে জীবিত পাইয়া তাহাকে আমার হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিকট লইয়া আসিলেন। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাহাকে যথাযথ স্বাগত জানাইবার ও আগাইয়া আনার হুকুম দিলেন এবং তার দরবারে প্রবেশের অনুমতি দিলেন এবং নিজের সহিত সিংহাসনে বসাইলেন। তারপর হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে বলিলেন, আমার এই সিংহাসন উত্তম না তোমার ওই উটের পিঠ উত্তম? হজরত ওয়াইল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বলিলাম, হে আমিরুল মুমিনিন, আমি তখন কুফার শরিয়াত নতুন ইসলামে দাখিল হইয়াছিলাম। জাহিলিয়াতের স্বভাব তখনও পরিত্যাগ করিয়াছিলাম না। উটের পিঠে বসাইতে ও জুতা দিতে অস্বীকার করা সেই জাহিলিয়াতের স্বভাব ছিল। অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের তৌফিক দিয়াছেন, আর ইসলাম আমার সেই সমস্ত কার্যকলাপকে ঢাকিয়া দিয়াছে। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমাদের সাহায্য করিতে আপনার কিসের বাধা? অথচ হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু আপনার উপর আস্থা রাখিতেন এবং আপনাকে নিজেদের জামাতা বানিয়াছিলেন। আমি বলিলাম, আমি এই জন্য আপনার সাহায্য করিতে পারি না, যেহেতু আপনি এমন ব্যক্তির সহিত যুদ্ধ করিয়াছেন যে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আপনার অপেক্ষা অধিক হক রাখে। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তিনি আমার অপেক্ষা বেশি হকদার কিরূপ হইলেন? অথচ বংশের দিক দিয়া আমি হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বেশি নিকটবর্তী। আমি বলিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী ও হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুম এর মধ্যে ভাই সম্পর্ক কায়েম করিয়া দিয়াছিলেন, আর আপনি তার চাচাতো ভাই, অতএব ভাই চাচাতো ভাই অপেক্ষা অধিক হক রাখে। দ্বিতীয় কথা হইল, আমি মুয়াজিরদের বিরুদ্ধে যুদ্ধ করিতে চাই না। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা কি মুয়াজির নই? আমি বললাম, অবশ্যই, কিন্তু আমরা কি উভয় দল হইতে পৃথক রই নাই? আরও এক দলিল এই যে একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম এবং আরও বহু লোক সেখানে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে মাথা উঠাইয়া সেদিকে দৃষ্টিপাত করিলেন। তারপর বললেন, অন্ধকার কালো রাত্রির টুকরার ন্যায় তোমাদের ওপর বহু ফিতনা আসিবে। তিনি সেই সকল ফিতনা অত্যন্ত কঠিন ও দ্রুত আসিবে ও অত্যন্ত খারাপ হইতে হবে বলিয়া উল্লেখ করিলেন। উপস্থিত লোকদের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, সেই সকল ফিতনা কি? তিনি বললেন, হে ওয়াইল, যখন মুসলমানদের মধ্যে দুই তলোয়ার চলিবে, অর্থাৎ মুসলমানদের দুই দল পরস্পর যুদ্ধে লিপ্ত হইবে, তখন তুমি উভয় দল হইতে পৃথক থাকিবে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি শিয়া হইয়া গিয়াছেন, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে হইয়া গিয়াছেন? আমি বলিলাম, না, আমি তো সমস্ত মুসলমানদের কল্যাণ চাই। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যদি এই সমস্ত কথা পূর্বে শুনিতাম ও জানিতাম, তবে আপনাকে এখানে ডাকিয়া আনিতাম না। আমি বলিলাম, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সময় হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু কী করিয়াছিলেন তা কি আপনার জানা আছে নাই? তিনি পাথরের ওপর তলোয়ার মারিয়া উহা ভাঙিয়া ফেলিয়াছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আনসারদের
কম, এমনই যে তাদের এই সমস্ত বিষয় সহ্য করিতে হয়। আমি বললাম, রসুল্লাহ সাল্লাম এই হাদিসের আমরা কি করিব? রসুল্লাহ সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আনসারদেরকে মহব্বত করিয়াছে সে আমার মহব্বতের কারণে তাদেরকে মহব্বত করিয়াছে, আর যে ব্যক্তি আনসারদের সহিত শত্রুতা পোষণ করিয়াছে সে আমার সহিত শত্রুতা পোষণের কারণে তাদের সহিত শত্রুতা পোষণ করিয়াছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি নিজের জন্য যে শহর ইচ্ছা হয় পছন্দ করুন, কেননা আপনি এখন আর হাজারা মাউত ফিরিয়া যাইতে পারিবেন না। আমি বললাম, আমার গোত্র সিরিয়াতে রইয়াছে এবং আমার পরিবারের লোকেরা কুফাতে রইয়াছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার পরিবারের একজন আপনার গোত্রের 10 জন অপেক্ষা উত্তম হইবে, অতএব আপনি কুফা চলিয়া যান। আমি বলিলাম, আমি কোনো আনন্দের কারণে হাজারা মাউত ফিরিয়া যাই নাই, কেননা মানুষ যেখান হইতে হিজরত করে সেখানে বিশেষ কোনো কারণে বাধ্য না হইলে ফিরে যাওয়া উচিত নয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি কি কারণে সেখানে যাইতে বাধ্য হইলেন? আমি বলিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ফিতনার কথা বলিয়াছিলেন সেই কারণে আমি হাজারা মাউত চলিয়া গিয়াছিলাম। অতএব আপনাদের মধ্যে যখন বিরোধ দেখা দিবে তখন আমরা আপনাদের হইতে পৃথক হইয়া যাইব, আর যখন আপনারা এক হইবেন তখন আমরা আপনাদের নিকট আসিয়া যাইব। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা আপনাকে কুফার গভর্নর নিযুক্ত করিলাম, আপনি সেখানে চলে যান। আমি বলিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কারোর পক্ষ হইতে শাসন কাজের দায়িত্ব গ্রহণ করিতে পারি না। আপনি কি দেখেন নাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে গভর্নর বানাইতে চাইছিলেন, কিন্তু আমি তাকে গ্রহণ করি নাই। অথবা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমাকে গভর্নর বানাইতে চাইয়াছিলেন, কিন্তু আমি অস্বীকার করিয়াছিলাম। তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু চাইয়াছিলেন, কিন্তু আমি অস্বীকার করিয়াছিলাম। এত সত্ত্বেও আমি তাদের বায়াতকে অপরিত্যাগ করি নাই। যখন আমাদের এলাকার লোকজন মুরতাদ হইয়া গিয়াছিল তখন আমার নিকট হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিঠিটি আসিয়াছিল, সুতরাং আমি মেহনতে লাগিয়া গেলাম। হযরত আল্লাহ তাআলা গভর্নরি ছাড়া আমার তারা এলাকার সমস্ত লোকদের পুনরায় ইসলামে ফিরে আনিলেন। অতঃপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুর রহমান ইবনে উম্মে হাকাম রাদিয়াল্লাহু আনহু আনারকে ডাকিয়া বললেন, তুমি কুফা চলিয়া যাও, আমি তোমাকে সেখানকার গভর্নর নিযুক্ত করিয়া দিলাম। হযরত ওয়াইল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে লইয়া যাও, তার সম্মান করিও এবং তার সমস্ত প্রয়োজন পূরণ করিও। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি আমার প্রতি খারাপ ধারণা পোষণ করিয়াছেন। আপনি আমাকে এমন ব্যক্তিকে সম্মান করার হুকুম দিতেছেন যাকে সম্মান করিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং আপনাকেও দেখিয়াছি। তার এই কথায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আনন্দিত হইলেন। সুতরাং আমি হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর সহিত কুফা চলিয়া আসিলাম। বর্ণনাকারী বলেন, কুফা আসার অল্প কিছুদিন পর হযরত ওয়াইল রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করিলেন। আল্লাহ হাফেজ।